তো বন্ধুরা এখন আমি রিভিউ করব নারী চরিত্র ভেজা জটিল মুভিটা নিয়ে। কালকে আমি সিনেমা ঘরে গেছিলাম এই মুভিটাই দেখতে। তো মুভিটি দেখে আসি আমি। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। এই মুভিতে মুখ্য চরিত্রে আছে অঙ্কুশ হাজরা, আরও বহুত ভালো ভালো অ্যাক্টর এই মুভিতে কাজ করছে। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, এই মুভিতে গল্প দেখানো হয়েছে ঝন্টু নামের একটা ব্যক্তিকে, যার সাথে মেয়েদের সম্পর্ক ভালো না, মেয়েরা অল্প জটিল টাইপের হয়। তো সেগুলা ঝন্টু পছন্দ করে না। মানে মেয়েদের সাথে তার সাথে মানে বনেই না ভাই, এরকম টাইপের মানে ঝগড়া টাইপের হয়ে থাকে। মেয়েরা তাকে অপমান করে। তো একদিন ঝন্টু মা কালী গেছে যা প্রার্থনা করে, প্রার্থনা মানে কি নালিশ করে ভগবানের কাছে যায় যে মেয়েরা আমাকে এইভাবে অপমান করে, তুমি কিছু বলতে পারো না। তো তখন মা কালী একটা তাকে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মেরে দেওয়ার পরে সে ঘুমে থেকে উঠে সকালবেলা সকালবেলা ওঠার পরে তার ভিতরে একটা এমন ন্যাচারাল শক্তি এসে যায়। তার মানে মেয়েরা যখন যেটা মনের ভিতরে ভাবে সেটা অঙ্কুশ বুঝতে পারে, তার কাছে একটা সুপার পাওয়ার এসে যায়, মানতে পারো। তো এমন একটা কাহিনী দেখাচ্ছে এই মুভিটার ভিতরে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা খুবই ভালো লাগছে ভাই। মানতে লাগবো ভাই অঙ্কুশকে, যেভাবে এই মুভিতে কমেডি করছে, যেভাবে অ্যাক্টিং করছে ভাই, অসাধারণ ভাই, অসাধারণ। আর বাকি যতগুলো অ্যাক্টর আছে, আহ, আহ, সোহাগী সেন নাকি কিংবা নাম আছে মহিলাটার, তো সে অভিনয় খুবই ভালো করছে। বাকি যতগুলো অ্যাক্টর আছে আম, সবাই ভালোভাবে অ্যাক্টিং করছে মুভির ভিতরে, কেউ কোনো দিকে খারাপ করে না অ্যাক্টিং। আর এই মুভিটা একটা কমেডি ফিল্ম, যারা যারা কমেডি ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভিটা তোমরা ফ্যামিলির সাথে দেখতে পারবা, কারণ এটা ফ্যামিলির সাথে দেখার জন্যই বানাইছে এই মুভিটা। অসাধারণ একটা ফিল্ম। আর এই মুভিটার খারাপ দিকের কথা যদি বলি আমি, মুভির ভিতরে কিছু কিছু জায়গা আছে যেগুলা মানে ডবল মিনিং শব্দ ইউজ করে, যেগুলা মানে হয়তো ফ্যামিলির সাথে দেখলে মানে অল্প খারাপই লাগতে পারে, কিন্তু অত একটা ম্যাটার করে না, মানে হাসি মজাকে উড়া দিতে পারো। মানে যেমন একটা সিন আছে, পাঠা কিনতে যায়, সেখানে বুড়া পাঠা কিনতে যায় নাকি। তো পাঠা কসাইটা যে আছে তাকে বলে যে তুমি এটা ছিঁড়তে পারবে না। পরে অঙ্কুশ বলে যে আমি আগের থেকে ছিঁড়তেইছি, মানে এরকম একটা শব্দ বলে যেটা মানে কি শুনতে খারাপই লাগে আর কি, মাইন্ড অল্প অন্যদিকে চলে যায়। তো এরকম এরকম কয়েকটা জায়গাতে এরকম শব্দ ইউজ করে যেগুলা অল্প খারাপ লাগে। আর মুভির ক্লাইম্যাক্সটা যে আছে সেগুলা মানে অত একটা ভালো হয় নাই গা, মানে এলোমেলো হয়ে গেছে গা কাহিনীটা। তো সেটা অল্প খারাপ আছে। বাকি মুভিতে কমেডি কিন্তু ভরপুর ছিল ভাই, যারা যারা কমেডি করছে, অঙ্কুশের কমেডি তো তামাম হয়েছে ভাই, অসাধারণ কমেডি করছে সে। আর এই মুভির ভিতরে আহ, যেরকম, আর লাভ স্টোরির কথা যদি বলি, লাভ স্টোরি মেয়েটার সাথে অল্প দেখানো হয়েছে, মানে ওগুলো কমেডি টাইপের লাভ স্টোরি ভাই, ওগুলো ম্যাটার করে না। তোমার হলো মিউজিকের কথা যদি বলি, হ্যাঁ গান কতগুলো জায়গাতে ভালো আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো দিছে। সব মিলে একটা অসাধারণ একটা ফিল্ম অঙ্কুশ বানাইছে এটা। এই মুভি ডিরেক্টর হলো সুমিত সাহিল নাকি, সে এর আগে মির্জার মতো মুভি বানাইছে। তো বহুত মানুষ আছে যারা এই মুভির টিলারটা দেখে অলরেডি মুভির কাহিনীটা দিশা পাইছে। তো তোমরা যদি চাও মুভিটা যায় দেখতে পারো, সিনেমা করে যায় ফ্যামিলির সাথে এনজয় করতে পারো। দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে, আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমার কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।